ধলাইয়ের বেসরকারি ক্রীড়া সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন মাতৃভূমির তরফে 19শে মে রবিবার যথাযোগ্য মর্যাদায় একাদশ ভাষা শহীদের শ্রদ্ধা জানানো হয়। এদিন সন্ধ্যায় সংস্থার ধলাই বাজারস্থিত কার্যালয়ের সম্মুখে ভাষা শহীদদের নামাঙ্কিত প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় আত্মবলিদানকারী একাদশ পুণ্যাত্মাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার সদস্যরা। এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাতৃভূমির কর্ণধার শীতাংশু দাস বলেন, 2006 সালে আমাদের সংস্থার আত্মপ্রকাশ হওয়ার পর থেকে প্রতি বছর এই দিনটিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছি আমরা। তিনি বলেন, বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার্থে 1961 সনে আজকের দিনে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে নিহত 11 জন ভাষা শহীদদের সম্মানার্থে দীর্ঘদিনের গণদাবি শিলচর রেল স্টেশনের নামাকরণ ভাষা শহীদ রেল স্টেশন করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি। এছাড়াও শহীদদের পরিবারের সদস্যরা বর্তমানে কি পরিস্থিতিতে আছেন সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে তাদের খোঁজ খবর নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক অশোক কুমার দাস, উপসভাপতি শঙ্কর ভট্টাচার্য, চপল কুমার দাস ও লীলাপুর কায়স্থ। সদস্য যথাক্রমে প্রদীপ পাল, বাসুরঞ্জন ধর, বঙ্কিম দাস, সমাজকর্মী কমলেশ দাস সহ অন্যান্যরা। আজ 19শে মে আজকের দিনটিতে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার কর্মকর্তারা একাদশ ভাষা শহীদ যারা 1961 ভাষা আন্দোলনে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, এই 11 জন শহীদকে আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। প্রতি বছর মাতৃভূমি সামাজিক সংস্থা এই শহীদ দিবস উপলক্ষে 11 জন ভাষা শহীদকে স্মরণ করে থাকে এবং আজকের দিনে আমরা এই কাছাড় জেলা তথা বরাক উপত্যকার সমগ্র যে বঙ্গবাসী যারা মানুষ আছে তাদের কাছে আমরা আবেদন রাখব যে বিশেষ করে আমাদের এই উপত্যকা এই জেলার দীর্ঘদিনের একটা দাবি রয়েছে যে শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকার আসাম সরকারের কাছে সেই শহীদ নির্মাণ কমিটি যেটা ওনারা বারবার আবেদন করে আসছেন এবং এই উপত্যকার 3 জেলার বাঙালিদের একটা আবেগ যাতে আমাদের শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসাবে রূপান্তরিত করা হয়, নতুন নামকরণ করা হয়, সেই আবেদনও আজকের দিনে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে রাখছি। তৎসঙ্গে আমরা আরেকটা আবেদনও আজকের দিনে আসাম সরকার এবং ভারত সরকারের কাছে রাখব যে প্রতি বছরই আমরা দেখি যে কমলা ভট্টাচার্য, চণ্ডীচরণ সূত্রধর, তরুণী দেবনাথ, কানাইলাল নিয়োগী, সচিন্দ্র পাল, সুকুমল পুরকায়স্থ, সুনীল সরকার, হিতেশ বিশ্বাস, বীরেন্দ্র সূত্রধর, সত্যেন্দ্র দেব এবং কুমুদরঞ্জন দাস, ওরা প্রত্যেককেই আমরা স্মরণ করি। ওরা আত্মবলিদান দিয়েছিলেন, কিন্তু আজকের দিনে ওদের পরিবার কিভাবে আছে সেটা যাতে সরকার দেখে। প্রিয় দর্শকবৃন্দ, শীঘ্রই এলাকার বিভিন্ন স্বাদের খবরাখবর পেতে আজই আমাদের আজকের বরাক এডিএম ফেসবুক পেজ লাইক করুন এবং এরই সঙ্গে আমাদের এবি আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু।